পর ৩ দিন হয়ে গেল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হচ্ছিল যে আলোচনায় বসবে এবং রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও চাইছিলেন আলোচনা হোক, কিন্তু এমন তিনটে দিন পার হয়ে গেল যেখানে আলোচনার খুব কাছাকাছি আসার পরেও জুনিয়র ডাক্তার এবং রাজ্য সরকারের মধ্যে কোনো আলোচনার টেবিলে বসা হলো না, বরঞ্চ ৩ দিনে ৩টে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে আলোচনা ভেস্তে গেল। এখন আজকে যে আলোচনা হওয়ার কথা ছিল এবং জুনিয়র ডাক্তাররা ২টি বাসে করে নবান্নের গেট পর্যন্ত গেল এবং সেখানে যাওয়ার পরে গেটে যাওয়ার পরেও যে আলোচনাটি হলো না, এটি হলো সম্পূর্ণ রাজনৈতিক একটি কারণে। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে ৩৪ জন নবান্নের গেটে গেছিল, তাদের মধ্যে ৩টি গ্রুপে ভাগ হয়ে গেছে। এই মুহূর্তে ছাত্র জুনিয়র ডাক্তারদের যে ৩৪ জনের টিম গেছিল, সেই টিমটি এখন ৩টি গ্রুপে ভাগ হয়ে গেছে। একটি মাত্র গ্রুপ চাইছিল আলোচনায় না বসার জন্য, আর ২টি গ্রুপ চাইছিল আলোচনায় বসার জন্য। এদের মধ্যে একটি গ্রুপ তারা বলতে চাইছিল যে আলোচনার অনুষ্ঠানটি বা আলোচনার যে সময়টি রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের তরফ থেকে করা হবে সেটাকে লাইভ টেলিকাস্ট করার জন্য। কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা ডাক্তারি পেশায় পারদর্শী, তারা ডাক্তারি পেশাটা খুব ভালো বুঝবেন, কিন্তু তাদের আইনের বিষয়টা একটু জানা দরকার, বা তাদের যারা গাইড করছে সেই কমরেডরা, সেই কমরেডদেরও একটু শিখিয়ে পাঠানো উচিত ছিল এই সমস্ত তাদের লবির ডাক্তারদের, যে সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট আছে। যে কোনো বিষয়ে যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকে এবং সুপ্রিম কোর্ট যে বিষয়টি সরাসরি হস্তক্ষেপ করে বিচারের আওতায় নিয়ে আসে, সেই বিচার বা সেই তদন্ত চলাকালীন সেখানে সেই তদন্তের উপরে কোনো আলোচনা কখনোই লাইভ টেলিকাস্ট করা যায় না। এই কমন এবং ন্যূনতম ধারণা ওই যে একটি লবি যাদেরকে কমরেডরা পরিচালনা করে, সেই কমরেডদের বুঝিয়ে পাঠানো উচিত ছিল যে বিচারাধীন বিষয়ে কখনোই লাইভ টেলিকাস্ট করা যায় না। এটা হলো সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট এবং একটি গাইডলাইন। এখন আর যে দুটো গ্রুপ তারা আলোচনায় বসতে চাইছিল, তারা কি করবে না করবে সেটা আরো কিছু সময় পরে তারা মিডিয়া ব্রিফ করবে। কিন্তু এই মুহূর্তে যে আহ, তত্ত্বটি বা যে কথাটি ভেসে উঠছে বাজারে, সেটা হলো বা সাধারণ মানুষ যেটা বলতে শুরু করেছে এই মুহূর্তে, যে যে সমস্ত ডাক্তার এখনো রাস্তায় কর্মবিরতি করে বিচারের জন্য চেঁচাচ্ছে, তারা আসলে বিচার চায় না। তারা উঠতি নেতা, অর্থাৎ এই সমস্ত জুনিয়র ডাক্তার নামের এরা জুনিয়র উঠতি নেতা কাম ডাক্তার। অতএব এদেরকে আর ডাক্তার হিসেবে মান্যতা দেওয়া উচিত নয়। এদেরকে এইবারে সরাসরি রাজনৈতিক আক্রমণ করার সময় চলে এসেছে। অতএব যারা বিচারকে রাজনীতির আঙিনায় ঠেলে নিয়ে এসছে, তাদেরকে এবার রাজনৈতিকভাবে জবাব দেওয়ার সময় চলে এসেছে। আপনারা অনেকেই বুঝবেন, এই পরে যে আন্দোলনগুলো হবে ডাক্তারদের পক্ষে কিন্তু বেশি আর জনসমর্থন থাকবে না। তার কারণ হলো আমাদের কাছে যে তথ্যগুলো খুব নিখুঁতভাবে তুলে আসছে, সেগুলো হলো যে বিভিন্ন সরকারি হসপিটালে চিকিৎসার একটি ঢিলেঢালা ভাব চলছে, যেটার কারণে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ তারা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। যাদের হসপিটাল ছাড়া অন্য কোথাও গন্তব্য নেই, এই শ্রেণীর মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, ৮০%-এরও বেশি। অতএব এই ৮০% মানুষের মধ্যে যে সহানুভূতি, যে দুঃখ বেদনা ছিল একজন ডাক্তারকে ধর্ষণ করে হত্যার ঘটনায়, সেটা কিন্তু ধীরে ধীরে এই জুনিয়র ডাক্তার যারা বিচার চাইছে, তারা কিন্তু বিচার চাইছে না। বিচার না চাওয়ার যে মূল কারণ, সেটা এই খেটে খাওয়া দরিদ্র সীমার নিচের মানুষ বুঝতে পারছে, এবং তারা যখন বারবার হসপিটালে গিয়ে চিকিৎসার গাফিলতির শিকার হচ্ছে, তারা কিন্তু এবারে আস্তে আস্তে গর্জে ওঠা শুরু করছে। সেই জন্য জুনিয়র ডাক্তারদের আর ডাক্তারি আখ্যা দেওয়া উচিত নয়। এদেরকে রাজনৈতিক পরিচয় দিয়ে রাজনৈতিকভাবে এদের জবাব দেওয়ার সময় চলে এসেছে। যদি রাজনৈতিক জবাব না দিতে পারে, তাহলে যেমন অগ্নিমিত্রা পলকে তারা গো ব্যাক স্লোগান দিয়েছে, অথচ অগ্নিমিত্রা পল তার পার্টি অফিসে যাচ্ছিল, সেরকম এরা শাসককে নানাভাবে বিঁধে চলেছে এবং হল্লা বল বলছে, আজাদি বলছে। অতএব দর্শক, আপনারা বুঝতেই পারছেন এরা একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের অংশ। এদেরকে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার সময় চলে এসেছে। সে বিজেপি নৈতিকভাবে
কখনো ডাক্তারদের উস্কানি দিতেই পারে, কিন্তু সর্বোপরি এই ডাক্তাররা কিন্তু আর বিচারের জায়গায় নেই। এদের এখন রাজনৈতিক যে লোভ, সেই লোভটা মাথায় ঢুকে গেছে। এরা এখন রাজনৈতিকভাবে চেয়ারের দাবিদার করে উঠছে। তার জন্য এরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকেও মানতে চায় না। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।